আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি পোলাও করব। তার জন্য এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিলাম। এবার এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। এটা এখন ব্রাউন কালার হওয়া অবধি ভেজে নেব। একটু এভাবে আমি একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। জাস্ট পেঁয়াজের গাটা একটু নরম হয়ে আসলে তারপর আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে 2 টেবিল চামচের মতো রসুন বাটা, 4 চামচ দিয়ে, আর এখানে 2 টেবিল চামচের মতো আদা বাটা। এটা এখন আমি ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এটা সব মিলে দেখা যাবে আদা রসুন বাটা 2 টেবিল চামচ হয়েছে। আর এখানে আমি সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর আমার স্বাদ অনুযায়ী আমি ঝালটা দিয়ে নিচ্ছি। আপনারা যদি ঝাল একটু বেশি খান তাহলে একটু বেশি দিয়ে নিতে পারেন। যেহেতু আমি কম খাই তার জন্য একটু কম দিয়ে নিয়েছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এটা এখন ভালোভাবে কষিয়ে নেব। এটা কষানো হয়ে গেছে, একদম কষিয়ে তেলটা বের করে নিয়েছি মশলা থেকে। সেই পর্যায়ে আমি কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি কিছুটা পানি অ্যাড করছি। আমি কিন্তু এখানে গরম পানি অ্যাড করছি। আপনারা চাইলে পানিটা গরম করেও নিতে পারেন বা ঠান্ডা পানিও দিতে পারেন। এটা এখন ভালোভাবে একটু কষিয়ে নিব। এটা আমি একটু ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে আমি এখানে কিছুটা চিনি অ্যাড করছি স্বাদের জন্য। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিচ্ছি, আবার স্বাদ মতো লবণ। এটা এখন একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। লবণ এবং চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। এটা আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা একটা করে মাছগুলো তুলে নিচ্ছি। এভাবে করে আমি মাছগুলো তুলে রেখে দিয়ে নিলাম এক সাইডে। এখন আমি ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে দেব। আমি ধুয়ে একটা চালনির মধ্যে ছড়া দিয়েছিলাম। এবার এটা আমি ভালোভাবে কষিয়ে নেব চালটা। দেখুন একদম কষিয়ে তেলটা বের করে নেব। এই পর্যায়ে আমার চালটা এখন হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো পানি দেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি বা লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। প্রথমে আমি একটু দুধ দিয়ে দিলাম। আমি আজকে দুধ দিয়ে রান্না করে নেব। আর এখানে 3টা কাঁচামরিচ, যেহেতু আমি দুধটা আগে থেকেই জাল করে রেখে দিয়েছিলাম, গরম দুধ ছিল, যার কারণে সাথে সাথে বলক এসে গেছে। 3টা কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এই খাবারটা অনেক সুস্বাদু হয়, অনেক মজা হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখুন দেখতে কেমন হয়েছে, একদম লোভনীয় লাগছে না? খাইতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আপনারা অবশ্যই বাসায় টেস্ট করবেন। আল্লাহ হাফেজ।